ছেলে গরিব ও অসহায় বলে প্রেমিকা অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। গত 3 দিন যাবৎ অনশনে বসেছে অসহায় প্রেমিক নাসির। আমরা একটু সে আপুর কাছে জানার চেষ্টা করব। আচ্ছা আপু, কেন আপনি ওনাকে বিয়ে করতে চাচ্ছেন না এবং কতদিনের প্রেম ছিল আপনাদের? আমাদের মূলত হচ্ছে রিলেশন ছিল 6 মাসের। 6 মাসের ভিতরে সবকিছু ভালোই ছিল, কিন্তু যখন আমি জানতে পারি, মানে ওর যে এলাকার লোকজন, কিছু লোকজনের মুখ থেকে জানতে পারি যে ও কোনো কাজকর্ম করে না, ওর বাবা মা নেই, ও খালার কাছে বড় হয়েছে, মানে সবকিছু মিলে ওরা একটু কষ্ট, মানে এক কথায় গরিব। এখন এই কথাটা যখন আমার ভাইয়া জানতে পারে, তখন আমার আমার ভাইয়া আমাকে বলছে যে ওর তো একটা ইনকাম নাই, ওর তো কোনো কাজকাম করে না, ওর সাথে তুই সংসারে মানে সুখী হতে পারবি না বা বিয়ে করিস না। তো ভাইয়া সরকারি চাকরিজীবী এরকম একটা ছেলে দেখে আমার বিয়ের সাথে ঠিক করে। আমিও আর কিছু বলি নাই, রাজি হয়েছি। এখন এই ছেলেটা 3 দিন যাবত ভাই এখানে আসছে, যায় না, খাওয়া নাই নাওয়া নাই, মানে ওর কথা ও আমাকে বিয়ে করবে, আমাকে নিয়েই যাবে। এখন আমি তো ভাই বিয়ে করতে চাচ্ছি না। আচ্ছা, আমরা একটু সেই অসহায় ছেলে নাসিরের কাছে জানতে চাই। আসলে এই যে নাসির ভাই, আপনি মানে কেন এখানে 3 দিন যাবত বসে আছেন আমাদেরকে একটু বলেন। ভাই আমি হ্যাঁ ভালোবাসি ভাই। হ্যার লগে আমার ওই পরিচয় হয়েছে ফেসবুকে। হ্যার লগে আমার বাড়ি ময়মনসিংহ ভাই, হ্যাঁ আইছি। হ্যাঁ আমার কইছে বিয়া করবো, আমার লগে সম্পর্ক করে অনেকদিন ধরে। হ্যাঁ আমার আইছি। হ্যাঁ আমার কইছে কয় আমি আইলে আমার লগে ফলা যাবো, হ্যাঁ বাইতে আবার কইছে। হ্যাঁ বাইতে আইছে, আমার দেখে আমার পছন্দ করে না। কয় কয় তোমার ছবিতে দেখছি অনেক সুন্দর, তোমার এখন দেওয়া যায় কিরকম দেওয়া যায়। তোমার তো সিরাই এই অবস্থা, আমি তো তোমার বিয়ে করতে পারবো না। আব্বা মা মাইনে নেই না, তুমি যাও গা। তখন ভাই আমি যাম না ভাই, আমি 3 দিন ধরে বলেছি আমি না খাই, আমি মরে যাবো ভাই, তাও হেরে নিয়ে আমি যাবো ভাই। আমি হেরে ভালোবাসি আচ্ছা, ভাই। আমরা আমরা একটু এই মেয়ের বড় ভাইয়ের কাছে জানার চেষ্টা করি যে আসলে এই যে ভাই আপনার বোন এই ছেলেটার সাথে বিগত 6 মাস যাবত প্রেম করেছে। এখন আপনারা এই ছেলের কাছে কেন বিয়ে দিতে চাচ্ছেন না? আসলে ভাই, আমার বোনের তো বিয়ে আগের থেকে আমি ঠিক করে রাখছি। আমার বোন জানতো না। আমি গত 7 দিন আগে জানতে পারিছি ওই ছেলের সাথে আমার বোনের একটা রিলেশন চলতেছে। মনে করেন কি যে কাল বাদে পরশু আমার বোনের বিয়ে। আজকে বৃষ্টির কারণে আমি কিছু করতে পারি নাই। সবকিছু দাওয়াত মাওয়াত দিয়ে রাখছি, আমার আত্মীয় স্বজনের দাওয়াত দিয়ে রাখছি। এখন এই ছেলে আসি আজকে, দেখেন বৃষ্টির মধ্যে এসে আমার বাড়িতে উঠছে যে আমার বোনকে নিয়েই যাবে। আচ্ছা আচ্ছা, আমরা একটু এই যে আপনি যে আছেন এই মেয়ের ভাবি। আচ্ছা, এই আপনি একটু বলেন তো আসলে ঘটনাটা, যেহেতু আপনার ননদ, আপনি জানার কথা যে উনি কতদিন যাবত রিলেশন করে, এগুলো আপনার একটু ভালো জানার কথা। আপনি একটু বলেন তো যে ঘটনাটা কতটুকু সত্য। ঘটনা সত্য যে বললো যে 6 মাস ধরে রিলেশন করে, এটা ঠিক, কিন্তু সম্পর্ক করছে, যে রিলেশন করছে যাই করুক, কিন্তু বিয়ে করে তো ও ওকে সুখী রাখতে পারবে না। আর নাই বলতে আর কিছুই নাই, নাই বলতে আর কিছুই নাই। তো আমরা তো যাই না শুনে আমাদের বোনদের নদীতে ফেলাবো না। আমরা সবসময় চাইবো যে আমার ননদকে বিয়ে দিলে যেন সে একটু সুখে থাকে। তো ছেলের বাবা সরকারি চাকরি করে, ভবিষ্যতে ছেলেও সরকারি চাকরি পাবে। তো আমরা ওই রকম দেখে আমরা বিয়ে ঠিক করছি। ও যদি নাও যায়, তারপরও আমরা ওর কাছে মেয়ে দিব না। আচ্ছা আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই যে আপু, আপনি বলেছেন যে আপনি ওনাকে বিয়ে করবেন না, এখন উনিও তো বাড়ি থেকে যাচ্ছেন, এখন আপনি কি করতে চাচ্ছেন? দেখেন, ও যদি বাড়ি থেকে না যায় তাহলে আমার কিছু করার নাই, কারণ আমার ভাই ভাবি পৃথিবীতে বেঁচে, মানে আমার ভাই ভাবির কাছে আমি বড় হয়েছি। এখন ওরা তো আমার ভালো চাবে, খারাপ চাবে না, তাই না? এখন ওরা যেটা বলবে আমি সেটাই করবো।